কেমন মহব্বত করে নবীজি। এই মহব্বতের চিত্রটা বোঝার জন্য একটা চিত্র আমাদের সামনে একটু মঞ্চায়িত করতে হয়। ওই কথা না শুনলে বোঝা যাবে না নবী আরবি উম্মতের জন্য কত দরদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠের বিবরণ দিতে গিয়ে একদিন সাহাবীদেরকে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসের বর্ণনা এসেছে, عن ابن عباس رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنكم محشورون حفاة عراة غرلا ثم قرأ كما بدأنا أول خلق نعيده بل سبحان الله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও আল্লাহর বান্দারা তোমরা শোনো, হাশর মাঠে যেদিন তোমরা উঠবা তিন অবস্থা নিয়ে তোমরা উঠবা। কয় অবস্থা? একটু খেয়াল করবেন সংখ্যা কত। এই শুধুমাত্র উঠার সময় তিন নয়, হাশরে যে মানুষগুলো উঠবে মানুষের ধরনও হলো তিনটা। ধরনও কয়টা? এই জমিনের বাড়িতে মানুষের ক্লাস আছে না নাই? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে না নাই? ঠিক হাশরের মাঠে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস দিয়া তিন ধরনের মানুষ উঠবে। তিন ধরনের চিত্র নবীজি বর্ণনা দিতে গিয়ে বলেন, ইন্নাকুম তুহশারুনা ইহশারুন নাস আলা সালাসাতি আসনাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের বর্ণনা, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, হাশরের মাঠে আল্লাহ তোমাদেরকে তিনটা শ্রেণীতে বিভক্ত করে উঠাবেন। এক নাম্বার সিনফান মুশাতান, কিছু মানুষ নিজের পায়ে ভর করে হেঁটে হেঁটে মাঠে উঠে যাবে। এক নাম্বার শ্রেণী কি? পায়ে হেঁটে মাঠে যাবে। সিনফান রুকবানা, আর কিছু মানুষ সাওয়ারির উপর আরোহণ করে হাশরের মাঠে যাবে। বলি সুবহানাল্লাহ। এই যারা নিজের পায়ে হেঁটে মাঠে যাবে এরা এক ধরনের মানুষ, আর যারা সাওয়ারির উপর আরোহণ করে মাঠে যাবে এরা আরেক ধরনের মানুষ। আমি একটু বলবো। তিন নাম্বার সিনফান আলা বুজুহিহিম, তিন নাম্বার শ্রেণী হলো যারা থার্ড ক্লাস। এদের বিবরণ দিতে গিয়ে নবীজি বলেন, হাতে নয় পায়ে নয় চেহারাতে ভর করে তারা হাশরে উঠবে। বলি নাউজুবিল্লাহ। আপনারা সম্ভবত শুনেছেন কিছু মানুষকে আল্লাহ পাক পা উপরে দিয়া মাথা নিচে দিয়ে হাশরে উঠাবে। এটা হলো সিনফান আলা বুজুহিহিম। এই তৃতীয় শ্রেণীর মানুষ হবে যারা নিজের চেহারাতে ভর করে মাথাটা জমিনে লাগাইয়া পাটাকে উপরে উঠাইয়া ও হাঁটতে চাবে না, কিন্তু আল্লাহ পাক তাকে সেদিন এভাবে হাঁটাবেন। সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, কাইফা ইয়ামশুনা আলা বুজুহিহিম, মানুষগুলো তাদের চেহারা দিয়ে কেমন করে হাঁটবে? জমিনের বাড়িতে দেখি মানুষ হাঁটার জন্য পা ব্যবহার করে। এক একটা মানুষের দেহের ওজন তো 70 থেকে 80 কেজি, 60, 65, 70, 80, 90 কেজি, 100 কেজি হয়ে যায়। যারা একটু মোটা তাজা এদের দেহের ওয়েট কিন্তু 100-এর উপরে চলে যায়। যারা আমার মতো এদের ওজন মোটামুটি 70-80-র মধ্যে থাকে। আর যারা আমার চাইতে পাতলা এদের ওজন 60, 65, 50 থাকে। আরে 50 তো বাচ্চাদের ওজন হয়। ওগো নবীজি, জমিনের বাড়িতে চলার জন্য পা লাগে, মানুষগুলা চেহারাতে ভর করে কেমন করে হাঁটবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আন ইয়ামশিয়াহুম আলা বুজুহিহিম। বলি সুবহানাল্লাহ। আমার রহমতুল্লাহ নবী বলেন, এই শোনো শোনো, আমার যে আল্লাহ মানুষকে পায়ের উপর ভর দিয়ে হাঁটার সুযোগ দান করেছেন, সেই মহান মালিক আল্লাহ এই মানুষগুলোকে চেহারাতে ভর করিয়া হাঁটাবেন। চেহারাতে ভর করিয়া হাঁটাবেন। এই শোনেন, তিন শ্রেণীর মানুষের মধ্যে যারা চেহারা ভর দিয়ে হাঁটবে ওই সবগুলো হবে জাহান্নামী। সবগুলো কি হবে? বলেন, সবগুলো কি হবে? এই জাহান্নামী আর জান্নাতের চিত্র একটু পরে যাব। এর আগে চলুন আরেকটু চিত্র জানি। সেটা হলো নবীজি যে বললেন, তোমরা যখন হাশরের মাঠে উঠবে তোমাদের দেহের অবস্থা হবে তিনটা। দেহের অবস্থা কি? এখন যে হাদিসটা শোনালাম এটা হলো উঠার অবস্থা, হাশরের মাঠে হাজির হওয়ার অবস্থা। কেউ পায়ে হেঁটে, কেউ সাওয়ারিতে চড়ে। পায়ে হেঁটে কারা উঠবে, সাওয়ারিতে চড়ে কারা উঠবে একটু পরে বলছি।
আর কিছু মানুষ হবে যারা চেহারায় বর করে উঠবে। আর প্রত্যেকটা মানুষ, সকল মানুষ যে হালাত নিয়ে উঠবে তার অবস্থার বিবরণ দিকে নবীজি বলেন, ইন্নাকুম তুহশারুনা উফাতান উরাতান গুরলা। এই জমিনের মানুষ তোমরা শোনো, প্রত্যেকটা মানুষকে আল্লাহ হাসরের মাঠে নগ্ন পদে নগ্ন দেহে, পায়ে জুতা থাকবে না, গায়ে জামা কাপড় থাকবে না, কারো খতনা থাকবে না, এমন অবস্থায় তোমাদেরকে হাসরের মাঠে আল্লাহ উঠাবেন। এই কথাটা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনালেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা আমার, যেমন ভাবে তোমাদের প্রথমবার সৃষ্টি করেছি তেমন করে হাসরের মাঠে উঠাবো, বলি সুবহানাল্লাহ। আমাদের প্রথম সৃষ্টি কেমন করে হয়েছিল? মায়ের পেট থেকে যখন আসছি মনে হয় কম বেশি কারো জাঙ্গিয়া শর্ট প্যান্ট পরা ছিল, হ্যাঁ, হাফ প্যান্ট ছিল একটা, শর্ট প্যান্টও না। আরে আমরা ছোট কালে বলতাম ইংলিশ প্যান্ট, হাঁটুর উপরে রানের নিচে ইংলিশ প্যান্ট, কিছু পরা ছিল। যখন আসছে কেমন ছিল? ওপেন মাঠ, বলেন কেমন ছিল? ওপেন, একদম খোলা, একদম কি, গায়ে জামা নাই, মাথায় টুপি নাই, পরনে লুঙ্গি নাই, আবার খতনাও করো নাই। খতনা মানে কি? মুসলমানি। খতনা মানে কি? কারো কি মুসলমানি ছিল নি? আল্লাহ বলেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, ও বান্দারা তোমাদেরকে প্রথম দিন যেভাবে বানালাম হাসরের মাঠে যখন উঠাবো ঠিক সেই চেহারা দিয়ে উঠাবো, বলি সুবহানাল্লাহ। এই কথা শুনবার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ, ওগো আল্লাহর হাবিব, এই জমিনের সকল নারী পুরুষের কি একই অবস্থা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সবার একই অবস্থা হবে। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, তাহলে তো একে অপরকে দেখে ফেলবে, নারী পুরুষকে দেখে ফেলবে, পুরুষ নারীকে দেখে ফেলবে, পর্দা কোথায় যাবে? লজ্জাশীলতা কোথায় যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা, তুমি যা ধারণা করতেছো তা কখনো এমন হবে না। আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, হাসরের মাঠের চিত্র বড় কঠিন হবে, বড় ভয়ানক হবে। ও আয়েশা, তুমি জানো নি কেমন ভয়ানক, কেমন কঠিন চিত্র হবে? বুখারী শরীফের বর্ণনা, এক বর্ণনায় এসেছে 7 দিন, আর এক বর্ণনায় এসেছে 40 দিন। বলেন 7 অথবা 40, 7 দিন অথবা 40 দিন। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, অনুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার সিংহা ফু দেওয়ার 40 বছর পর দ্বিতীয় সিংহা ফু দিবেন, প্রত্যেকটা মানুষ যার যেখানে কবর হয়েছে সেখান থেকে গা ঝেড়ে ঝেড়ে কি করতাছি ঝাড়তাছি, মেশুলের কি করতাছি। আমি তো স্টেজের সীমাবদ্ধতার জন্য বেশি পারতেছি না, যদি খোলা জায়গা হয় ঝাড়ে না শরীর, এরকম শরীরটা ঝাড়বে আর উঠে উঠে বলবে, ইয়া ওয়াইলানা, হায় আফসোস, হায় আফসোস, মান বা'আসানা মিন মারকাদিনা, আমাদের এই কবর থেকে, আমাদের এই শয়ন বিছানা থেকে, ঘুমের জায়গা থেকে কে আমাদের জাগিয়ে দিল? কে আমাদের জাগিয়ে দিল? সিংহের যে ফুটা হবে এটা তো ভাষায় ব্যক্ত করতে পারতেছি না, বড় ভয়ানক আওয়াজ হবে। এই আওয়াজ থেকে প্রত্যেকটা প্রাণীকুলের দিলের ভিতরে এমন একটা ভয়ের শিহরণ জাগরণ দিবে,
এই ভয়ের শিহরণের জাগরণ নিয়ে প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে যখন উপস্থিত হবে, হওয়ার চিত্রটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাথমিক পর্যায়ে সকল মানুষের জন্য, কতজনের জন্য বলেন, কয়জনের জন্য? সবার জন্য একটা ভয়ানক চিত্র রাখবেন, যে চিত্রের বিবরণ দিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة حتى تكون منهم كمقدار ميل فيكون الناس على قدر أعمالهم في العرق নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আয়েশা তুমি শোনো, হাসরের মাঠের চিত্র এত ভয়ানক, এত ভয়ঙ্কর হবে, কোন মানুষ অন্য মানুষের দিক তাকাবে এটা তো বড় দূরের কথা, একটা মানুষ তার নিজের দিক তাকাবার সুযোগ পর্যন্ত পাবে না। কেমন করে পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্য, যা এখন বর্তমান সময়ে 9,30,00,000 মাইল দূর থেকে আমাদের তাপ দেয়। কয় কোটি বলেন? সূর্য কিন্তু আকাশ না, সূর্য একটা জগৎ। সূর্য একটা কি? আমার যে যুবক ভাইয়েরা লেখাপড়া করে ওরা বলতে পারবে। সূর্য এটা আকাশে না, প্রথম আকাশ থেকে অনেক নিচে, অনেক নিচে একটা সৌরজগৎ। এই সৌরজগৎ থেকে যে সূর্যটা আমাদের তাপ দিচ্ছে 9,30,00,000 মাইল দূরে। খরার দিনে যখন সূর্য উঠে, সূর্যের তাপ সহ্য করতে পারি? হ্যাঁ, গলা শুকায় না, শরীর থেকে ঘাম ঝরায় না, তখন বাতাসের জন্য পেরেশান হয়ে যায়। একটু বাতাস যদি দিতি রে, একটু বাতাস যদি পেতাম রে, কত ভালো লাগতো। মাঠ থেকে কাজ করে এখন তো মাশাআল্লাহ সবার ঘরে ঘরে বিদ্যুৎ, ফ্যানটা ছেড়ে দিয়ে একটু বসে থাকি, শরীরকে ঠান্ডা করি, অথচ কোটি কোটি মাইল দূর থেকে সূর্যের তাপ দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আয়েশা, হাসরের মাঠের চিত্রটা বড় ভয়ানক হবে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এত লক্ষ কোটি দূরত্বের সূর্য বান্দার মাথার উপর নিয়ে আসবেন। কোথায় নিয়ে আসবেন? মাথার উপর নিয়ে আসবেন। কতটুকু দূরত্ব? হাদিসের বর্ণনা আসে 1 হাত হয় না, আধা হাত। কয় হাত? আধা হাত। কয় হাত? আধা হাত উপরে সূর্য থাকবে। এই সূর্যের উত্তাপের কারণে মানুষগুলার দেহ এমন ভাবে ঘাম ধরবে, এমন ভাবে শরীর থেকে পানি ঝরবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থার বিবরণ দিতে গিয়ে বলতেছেন, ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল ইরকি, জমিনের প্রত্যেকটা মানুষ যার যার পাপ পঙ্কিলতার অনুপাতে যে যে পরিমাণ পাপ করেছে, পাপ রাশির হিসাব অনুসারে প্রত্যেকটা মানুষ তার দেহের ঘামের মধ্যে ডুবে থাকবে। বলি নাউযুবিল্লাহ। ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাই, কিছু মানুষ পায়ের টাকলু পর্যন্ত ঘামের মধ্যে ডুবে থাকবে। ওমিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাই, নবীজি বলেন কিছু মানুষ হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ডুবে থাকবে। ওমিনহুম মান ইয়াকুনু ইলা হাকবাই, কিছু মানুষ কোমর পর্যন্ত ঘামের মধ্যে ডুবে থাকবে। ওমিনহুম মান ইউলজিমুহুমুল আরকিল জামা। وأشار رسول الله صلى الله عليه وسلم بيده إلى فيه, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু মানুষের ঘাম তার ঠোঁট পর্যন্ত এসে যাবে। বলি নাউযুবিল্লাহ। এক একটা মানুষ নিজের ঘামের পাপের বোঝা অনুপাতে ঘামের মধ্যে যদি ডুবে যায়, মনের ভিতরে শান্তি না অশান্তি, এই অশান্তি এবং পেরেশানি নিয়ে অন্যকে দেখবে তো দূরের কথা, নিজের দিক তাকাবার সুযোগ হবে না। উপর দিকে সূর্যের তাপ, নিচের জমিন হবে তামার মতো শক্ত, তামার মতো উত্তপ্ত হবে জমিন, কোথাও এক বিন্দু পানি থাকবে না। বান্দাগুলো অস্থির পেরেশান হইয়া মালিকের দিকে আকাশ পানে থাকাইয়া বলবে, আল্লাহ ওগো মালিক, জাহান্নাম দিবা, জাহান্নামে দিয়ে দাও, সূর্যের তাপ আর সহ্য করতে পারি না। আল্লাহ গো, দুনিয়ার বাড়িতে কত মায়া মহব্বত কইরা আমাদের তুমি পালছিলা, আজকে কেন এমন শক্ত হাতে তুমি আমাদের ধরলা? মানুষগুলা মনে করবে হায় খায়ের চাইতে বড় বিপদ বুঝি আর হইতে পারে না। আমরা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো, যদি কেউ কোনো বিপদে পড়ে যায় মনে করি আমার মতো বিপদ জমিনে আর কারো কাঁধে নাই। ফর এক্সাম্পল, কারো যদি মাথা ব্যথা হয় মনে করে কি
হায় হায়, মাথা ব্যথার মতো বড় কোনো রোগ বুঝি আর আছে? যদি কারো পেট ব্যথা হয় সে বলে বাবাই বুঝো মাথা ব্যথা আর কি, পেট ব্যথার মতো বড় আর কোনো রোগ আছে? কারো যদি প্রেশার হয় সে বলে ভাই প্রেশারের মতো খারাপ রোগ আর জমিনে আছে? কারণ আমাদেরকে আল্লাহ বানাইছেন এমন একটা মেন্টালিটি দিয়ে জমিনে, যার যে সমস্যাটা এসে পড়বে সে মনে করবে এর চাইতে বড় কোনো সমস্যাই হতে পারে না। যার জন্য মানুষগুলো হাসরের মাঠে তাৎক্ষণিক বলে দিচ্ছে সময় 7 দিন অথবা 40 দিন, 7 দিন অথবা 40 দিন, সর্বোচ্চ সময়টাই ধরে নেন 40 দিনই ধরে নেন। এই 40 দিন পর্যন্ত যদি মানুষগুলো এই অবস্থা দেখে, প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষগুলো আল্লাহর কাছে আরজি জানাবে আর বলবে আল্লাহ, তখন ওই সময়টাতে মানুষের 1 সপ্তাহ বা 40 দিন যেটা বললাম, ওই সময়টাতে যখন উঠছে সে হাসরের মাঠে, ওই সময়টাতে মানুষের কারো দেহে কোনো কাপড় থাকবে না, কোনো পোশাক থাকবে না, পায়ে জুতা থাকবে না, খতনা সিস্টেম থাকবে না, একদম মায়ের পেট থেকে যেমন এসেছিল প্রত্যেকটা মানুষ তেমন খালি বদনে থাকবে। যে চিত্রের কথা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা পেয়ে নবীজিকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে নারী পুরুষ একসাথে থাকবে, কি করে এটা সম্ভব, কেমন করে দাঁড়াবো আমরা সেখানে? নবীজি ভয়ানক চিত্রের বিবরণ দিতে গিয়ে বলতেছেন, আয়েশা গো, চিত্রটা বড় কঠিন হবে। সেদিন মানুষ অন্যের দিক তাকাবে দূরের কথা, নিজের দিক তাকাবার সুযোগ পর্যন্ত সে পাবে না। মানুষগুলো হায়রান পেরেশান হইয়া বলবে আল্লাহ, আজকে জমিন বাড়ি থেকে আমাদের আনিয়া কেমন আযাবের মধ্যে গ্রেফতার তুমি করলা গো মালিক। ও আল্লাহ, জাহান্নাম দিবা, জাহান্নামে পাঠিয়ে দাও, এখানে থাকতে চাই না। মানুষ তখনও পর্যন্ত মনে করবে এর চাইতে কোনো শাস্তি বড় হইতে পারে না, কিন্তু তখনও মানুষ জাহান্নামের তারা দেখে নাই। সূর্যের উত্তাপ সহ্য করতে না পেরে আল্লাহ পাকের কাছে এভাবে আবদার জানাবে। কিন্তু এই মাঠের মধ্যে ওই সময়তে সমস্ত নবী পয়গম্বরগণ পর্যন্ত শুধু একটাই শব্দ বলবে, নাফসি নাফসি। সবাই বলেন না নাফসি নাফসি, বলেন নাফসি নাফসি। কি বলবে? আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন পয়গম্বরের জবানে একটাই শব্দ হবে, নাফসি নাফসি। বলবে কি? নাফসি নাফসি। আল্লাহ গো, আমারে তুমি ছেড়ে দাও, ওগো মালিক, আমারে তুমি ছেড়ে দাও, আমারে তুমি ধইরো না। এখন কিন্তু আল্লাহ কাউরে ধরে নাই। এর কারণ কি? নবীর আল্লাহকে নাফসি নাফসি বলে ডাকবে কারণ কি? এই নাফসি শব্দের আগে হাদিসের বর্ণনা নবীজি বলেন, সকলেই বলবে রব্বি হাবলি নাফসি, আল্লাহ আমাকে আপনি মাফ করে দিন। রব্বি হাবলি নাফসি, আল্লাহ আমাকে আপনি মাফ করে দিন। সকল মানুষ নয়, নবীগণের জবানে থাকবে নাফসি নাফসি অবস্থা। আর মানুষগুলো বলবে আল্লাহ, জাহান্নাম দিবা তো জাহান্নাম দাও, ওপেন সূর্যের উত্তাপ আর সহ্য করতে পারি না। এই অবস্থা যখন চলমান থাকবে, তখন হাসরের সমস্ত মানুষগুলো মিলে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন আব্বাজান, আপনার কারণে আমরা জমিনে গেলাম, আপনি আমাদের বাবা, আমরা সন্তানেরা বিপদে পড়েছি, জমিনের বাড়িতে দেখেছি সন্তান বিপদে পড়লে বাবা তার পাশে দাঁড়িয়ে যায়। আজকে আমরা সন্তানগুলো বিপদে পড়লাম, আপনি আমাদের বিপদ উদ্ধার করার জন্য মালিকের সাথে কথা বলেন। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আমার সন্তানের তোরা শোন, আজকে আমার নিজেকে নিয়ে আমি নিজেই ভয়ে আছি। আমার যেন কি হয়, আল্লাহ পাক আমাকে জান্নাতে দিয়ে বলছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এ আদম ওই গাছটার কাছে কিন্তু যেও না। কিন্তু আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি নিজেকে নিয়ে পেরেশান, আমি পারবো না, তোমরা অন্য কারো কাছে যাও। মানুষগুলার মনের ভিতরে ভয়, সবাই চাইবে শুধু বিপদ থেকে মুক্তি হতে চাই, বিপদের মুক্তি চাই, কার কাছে গেলে মুক্তি পাই? ওই যে আলোচনা শুরুতে বলছিলাম, একজন মেয়ের ঘরে যদি সন্তান না হয়, মা বাবা কত গ্রাম, কত পাড়া, কত ঘাটে, কত হাটে চলে যায় কিনা? হাসরের সবগুলো মানুষ মিলে এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেড়ে দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন। তিনিও বলবেন, না না, আজকে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। জমিনের বাড়িতে আল্লাহ পাকের বান্দাদের উপর রাগ করে, গুসা করে আমি আল্লাহর কাছে আযাব চেয়েছিলাম, রব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমি আল্লাহ পাকের কাছে বলেছি, আল্লাহ, যে বনি আদম তোমাকে মানে না। একটু খেয়াল করেন কথাগুলো।
আল্লাহ যে বনি আদম তোমাকে মানে না, এরা একটারও জমিনে থাকতে দিও না। আমার আপনার নবী কষ্ট করছে কি করেন নাই? তাইফের ময়দানে গিয়ে শরীর রক্ত জড়াইছে। এত আঘাত এক বেশি নবীজিকে করেছেন, জিবরাইল আমিরের শরীরে কম্পন উঠে গেছে। আল্লাহ পাকের কাছে পারমিশন চান, আল্লাহ আমাকে একটু পারমিশন দিন, তাইফের জমিটাকে উল্টিয়ে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো বাদী, আজকে যে মানুষগুলো আমাকে দুঃখ দেয়, ভবিষ্যতে তারাই কালিমা পড়বে, বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন? নূহ নবী আল্লাহর কাছে অসন্তোষ হয়ে আল্লাহ করে ধরো, আল্লাহ করে লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ এগুলার যদি জমিনে সুযোগ দেন, বাঁচতে দেন, ওরা নিজেরাও শয়তান, নিজেরাও কাফের, যা জন্ম দিবে ওটাও কাফের হবে। এটাও কি হবে? এটা হলো নূহ আলাইহিস সালামের বক্তব্য। এই জন্য সকল মানুষের সামনে নূহ আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়। আদমে কেন? নূহ আলাইহিস সালামের জামানায় তার দোয়া শুনি আল্লাহ পাক জমিনকে একবার ধুইছে। জমিনকে একবার কি করছে? ধোলাই করছে। ধোলাই করে নাই? বন্যা দিয়া ধোয় নাই মিয়া জমিনটারে আল্লাহ। এই জন্য নূহ আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়। সেদিন নূহ আলাইহিস সালাম বলবেন, না না, আমার শঙ্কা হচ্ছে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, কিরে নূহ, সবরের বাদ কেন ভেঙে গেল? বান্দাগুলো আমি বানাইছি, তুমি কেন বদদুয়া করেছিলা? আমার ভয় লাগে, আমি আল্লাহর কাছে মুখ করতে পারবো না। এবার ইব্রাহিম খলিলের কাছে যাবে। ইব্রাহিম খলিল বলবে, তোমরা কার কাছে আসলা? ওরা পারে না, আমি কেমন করে পারবো? আমিও পারবো না। প্রত্যেকে নিজ নিজ একটা ওজর আপত্তি পেশ করবে, অথচ এগুলো নবীদের কোনো দোষ নয়, এটা আল্লাহ পাকের একটি ফায়সালা। এক একজন দ্বারা এক একটা ঘটনা ঘটেছে। মানুষগুলা তখন আসবে মুসা কালিমুল্লাহর কাছে। মানুষরা এসে বলবে, মুসা কালিমুল্লাহ, আপনার বড় নাম যশ শুনেছি, আপনি নাকি আল্লাহর সাথে কথা বলতে পারেন, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। মুসা কালিমুল্লাহর অবস্থা কেমন হবে জানেননি? আমার দিক তাকান, একটু তাকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার রূপ ধারণ করে থাকবেন 1 সপ্তাহ বা 40 দিন। কাহার রূপ ধারণ করে থাকবেন 1 সপ্তাহ বা 40 দিন, সর্বোচ্চ সময়টা ধরে নিলাম 40 দিন। আল্লাহ পাক কাহার রূপ ধারণ করার ফলে প্রত্যেক নবীর এই অবস্থা। মুসা কালিমুল্লাহ, যার নাম বড় শুনি, তিনার অবস্থার বিবরণ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের আরশ আযমের খুঁটিতে এভাবে ধরে, আমার দিক দেখছেন? এই যে দেখেন, এভাবে ধরে কাঁপতে থাকবে, মাথা ঝুঁকাইয়া আরশে আযমের খুঁটি দইরা। মুসা আলাইহিস সালাম, কই উম্মত, কই বাবা মা, কই সন্তান, কোথায় তার উম্মত, কোথায় তার কিতাব, কোনো খবর নাই। আল্লাহর আরশে আযমের খুঁটি ধরে মাথাটা নিচের দিক ঝুঁকাইয়া কাঁপতে থাকবে মুসা কালিমুল্লাহ। কি করতে থাকবে? মানুষগুলা গিয়ে যখন বলবে, মুসা আলাইহিস সালাম বলবেন, তোমরা কি দেখো না আমি নিজেও কাঁপতেছি, আমার বড় ভয় লাগে। বিচার করতে গিয়ে একটা মানুষের জীবন গিয়েছিল, আল্লাহ নিয়ে আমারে ধরে, তোমাদের কথা কখন বলো, নিজে আগে বাঁচি। এই জন্য বলবে নাফসি নাফসি। ঈসা রূহুল্লাহর কাছে আসবেন। ঈসা রূহুল্লাহ বলবে, জমিনের মানুষ তো আমাকে আল্লাহর সাথে মিলাইছে, সুতরাং আমি লজ্জিত। আমাকে বাবা ছাড়া আল্লাহ বানাইছেন, মায়ের সন্তান আল্লাহ বানাইছেন, আমি তো ওখান থেকে মুক্তি পাই না। মানুষ আমাকে নানান টানা হিজড়া করেছে, এখন তোমরা আমাকে দিয়ে কাজ হবে না, আমার হিম্মত হয় না, মালিকের কাছে কথা বলবো এই সাহস আমিও পাই না। তোমরা যদি মুক্তি পেতে চাও, এই একটু আমার দিক তাকান, তোমরা যদি মুক্তি পেতে চাও, ওই যে দেখো, ওই যে এক প্রান্তে দেখা যায় মাকামে মাহমুদ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশ আজিম ঠিক তার ডান পাশে, আল্লাহ পাকের আরশ আজিমের ডান পাশে, আল্লাহ পাকের রহমতি নজরের সামনে, আল্লাহ পাকের কুদরতি নজরের সামনে একটা জায়গা আছে। এই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। জায়গাটার নাম কি? জোরে বলেন। আজানের দোয়া পড়ি না আমরা, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াত ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদা। বলে কিনা? এই মাকামে মাহমুদ
আল্লাহ পাক নবীজিকে দিবেন আর কাউরে দিবেন না। মাকামে মাহমুদ অর্থ হলো যিনি পাবেন তিনি যা বলবেন আল্লাহ পাক তাই কবুল করে নেবেন। বলি সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ বলবেন তোমরা সেখানে চলে যাও, ওইখানে আখিরে নবী যিনি রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবীদেরও নবী, বলেন না জোরে সুবহানাল্লাহ। যিনি নবীদেরও নবী, শুধু উম্মতের নবী না, নবীদেরও নবী, হাসরের মাঠেরও নবী। আজকে আমরা কেউ নবী হিসেবে পরিচয় দিতে ভয় পাচ্ছি। আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন হক ঠিক মতো আদায় করেছে কিনা, কি জবাব দিব? যাও যাও সেখানে চলে যাও। একটু আগের চিত্র ছিল, ধরে নেন এই মাঠটাই হাসরের মাঠ, চতুর্দিক থেকে একই শব্দ, ওইখানে কিছু পয়গাম্বর, এইখানে কিছু পয়গাম্বর, ওইখানে কিছু পয়গাম্বর, এইখানে কিছু পয়গাম্বর, মাঝে কিছু পয়গাম্বর, 1,23,999 জন পয়গাম্বর, সবার মুখে একই শব্দ। শব্দটা কি? জোরে বলেন নাফসি নাফসি, জোরে বলেন নাফসি নাফসি। মানুষগুলো যখন নবীজির কাছে যাবেন, সেখানে যাবার পর সবার দিলের ভিতরে শান্তির বাতাস চলে আসবে। বলি সুবহানাল্লাহ। ওই যে বললাম মানুষ বিপদে বললে মনে করে এর চাইতে বড় বিপদ আর হইতে পারে না। পেটের রোগী মনে করে এর চাইতে বড় কোনো অসুখ হইতে পারে না। চোখের রোগী মনে করে এর চাইতে বড় কোনো অসুখ হইতে পারে না। মাথার রোগী মনে করে এর চাইতে বড় কোনো অসুখ হইতে পারে না। মানুষগুলো হাসরের মাঠে দাঁড়াইয়া সূর্যের উত্তাপ দেখিয়া, নিচে তামার জমি দেখিয়া, আল্লাহ পাকের গুসা কাহার রূপ দেখিয়া মানুষ মনে করতেছে এর চাইতে বড় আযাব মনে হয় আর হবে না। যার জন্য এতক্ষণ বলছে আল্লাহ জাহান্নাম দিবা তো দাও, এখান থেকে মুক্তি চাই। আমার নবীজিকে দেখার পর কি বলে এবার বলেন? নবীজিকে দেখার পর সকল মানুষ গিয়ে বলে গো আল্লাহর হাবিব, আমাদের মুক্তির একটা ব্যবস্থা করে দিন। বলি সুবহানাল্লাহ, জোরে বলেন। এতক্ষণ পর্যন্ত আমরা বলতেছিলাম মানুষ বলবো এই চিত্রর সামনে হবে, অবশ্যই হবে। এতক্ষণ বলতেছিলাম আল্লাহ জাহান্নামে দিবা তো দিয়ে দাও, এখান থেকে মুক্তি চাই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পর হাসরের সকল মানুষ, কয়জনে? সকল মানুষ। নবীরা আছে না নাই? সাহাবীরা, ওলি, গাউস, কুতুব, আবদাল, সব মানুষ নবীজিকে দেখার পর মনের ভিতরে আশার একটা বাসা বাঁধবে। সুবহানাল্লাহ, জোরে বলেন মিয়া সুবহানাল্লাহ। মনের ভিতরে কিসের বাসা বাঁধবে? আশার বাসা বাঁধবে। নবীজি কি বলবেন জানেননি? একদিক থেকে আল্লাহ পাক কাহার, বড় চমৎকার ঘটনা। একদিক থেকে আল্লাহ পাক কাহার, কারো দিকে তাকায় না। কোন নবীর সাথে আল্লাহ পাক রহমতের দৃষ্টি বিনিময় করে না। কোন মানুষের দিকে আল্লাহ পাক রহমতের নজর দেয় না। শুধু কতক্ষণ পর পর বলে আইনাল মুলুক, আনাল মালিক আইনাল মুলুক, আনাল মালিক আইনাল মুলুক, আইনাল জব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। শুধু কতক্ষণ পর পর আল্লাহ বলবেন আমি বাদশাহ, আমি রাজা, আমি হাকিম, আমি বিচারক। তোরা কারা আসিল বিচার করবি? দুনিয়ায় কারা বিচার করেছিস আয় আমার সামনে। দুনিয়ায় কারা রাজা বাদশাহ ছিলি আয় আমার সামনে। এই রাজা বাদশাদের টাইম আছে মিয়া? নবীরা যেখানে কাঁপে, নবীরা যেখানে কি করে, তো রাজা বাদশাহ দুনিয়াদার অবস্থাটা কি হবে? ওগুলো তো ভিতরে হাড্ডি কলজা সহ কাঁপবে। ভিতরে হাড্ডি কলজা কি সহ কাঁপবে। আল্লাহর এই ভাষা শুনে সবাই কম্পিত থাকবে, ভয়ে থাকবে। এ হলো এক চিত্র। আরেক চিত্র হলো হাসরের মাঠ যখন কায়েম হবে, মানুষ কান্না করবে আর বলবে যেখানে দেন দেন, এখান থেকে ছেড়ে দেন। ওই সময়টাতে সহিহ বুখারী শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা জানো আমার আসমানি নাম হলো আহমদ। নবীজির আসমানি নাম কি? আহমদ। আসমানি নাম কি? জমিনের নাম হলো মুহাম্মদ। আহমদ অর্থ হলো প্রশংসাকারী। হাসরের মাঠে আমি আল্লাহ পাকের এমন প্রশংসা করব কায়নাতের কেউ করতে পারে নাই। আমার আল্লাহ আমার জন্য নতুন একটা ডিকশনারি বানাবেন। ডিকশনারি বুঝেন কি? শব্দ ভান্ডার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের মাঠে যখন আল্লাহ গোসার চূড়ান্ত রূপ ধারণ করবেন, পাহাড় রূপ ধারণ করিয়া সবাইকে বলবেন আইনাল মুলুক, আনাল মালিক, আইনাল জব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন।
ওই সময়টাতে আমি মালিকের এমন এমন প্রশংসা করব, এক একটা প্রশংসা শব্দ দুইবার ব্যবহার করব না, এমন এমন শব্দ আল্লাহ আমার জেহেনে দিবেন যেই শব্দ জমিনের কাউকে আল্লাহ দেয় নাই। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন মিয়া। একদিক থেকে আল্লাহ রাগ করে আছেন, গোসা করে আছেন, আরেক দিক থেকে নবীজির জবানে এত সুন্দর সুন্দর প্রশংসার বাণী দিবেন, এত সুন্দর সুন্দর কালিমা নবীজিকে আল্লাহ শিখাবেন। শিখাবেন কে? নবীজির জেহেনে ঢেলে দিবেন। এই প্রত্যেকটা শব্দ দিয়ে নবীজি সিজদায় পড়ে, কিসে পড়ে? মাকামে মাহমুদের জায়গাটাতে নবীজি সিজদায় পড়ে আল্লাহর জন্য প্রশংসা করতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কি করতে থাকবে? প্রশংসাগুলো যখন শেষ হবে এরপর নবীজি বলবেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি। হাসরের মানুষগুলো পাগল হইয়া বেহুশ হইয়া সূর্যের উত্তাপ থেকে বাঁচার জন্য নবীজির কাছে যখন যাবেন তখন গিয়ে শুনবেন নবীজি বলে, উম্মতি উম্মতি। ওগো মালিক, আমার হাসানের জন্য তোমার কাছে বলি না, ওগো মালিক আমার হোসেনের জন্য তোমার কাছে বলি না, ফাতেমার জন্য সুপারিশ করি না, আলীর জন্য সুপারিশ করি না, আবু বকর, ওমর, ওসমান, বড় বড় সাহাবী, বড় বড় যুগ শ্রেষ্ঠ ওলি, জুনায়েদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি সহ আরো যারা আছে মানে বড় বড় উম্মত, বড় বড় ডিগ্রিধারী মন মর্যাদার উম্মত, এদের কথা আল্লাহ বলি না। আমি বলি, আল্লাহ আমার উম্মতগুলারে মাফ করে দাও। জোরে বলেন। নবীজি শুধু বলবেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ গো আমার উম্মতগুলারে আপনি মাফ করে দেন, ওগো মালিক আমার উম্মতগুলারে আপনি মাফ করে দেন। হাসরের মাঠে সবাই নবীর কি বলেন? আদম কি, मूसा की, इब्राहिम खलील की, ईसा रूहुल्लाह की, नूह सानी की, সবাই নবীজির উম্মত। এজন্য নবীজি আল্লাহ পাকের কাছে বলবেন, ওগো মালিক উম্মতি আমার উম্মতগুলোরে মাফ করে দিন। এই অবস্থা দেখে মানুষ যখন নবীজির কাছে আরজি জানাবেন আর নবীজিও চাইতে থাকবেন উম্মতি, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। ওগো হাবিব আমার অনেক লম্বা সিজদা দিয়েছেন, সবাই কাঁদে নাফসি নাফসি করিয়া, আর আপনি আমার প্রশংসা করেছেন, এখন উম্মতগুলোর জন্য কাঁদতেছেন। হাবিব গো আপনি মাথাটা একটু উঠান। বড় মায়ার সুরে, মায়ার সুরে। কিসের সুরে বলেন? কিসের সুরে? মায়ার সুরে আল্লাহ বলবেন, হাবিব গো এবার মাথাটা একটু উঠান না, আপনার চেহারা মোবারকের দিক তাকাই একটু কথা বলি। নবীজি বলবেন, আল্লাহ গো তোমার বুঝি রহম আসছে, ও উম্মতেরা একটু দিলের কান দিয়ে শোনো। নবীজি তখন বলবেন, আমার আল্লাহর মনের ভিতরে দয়া আসছে, আমার উম্মতকে আল্লাহ মাফ করবেন, এখন আমি মাথা উঠাবো না, আরো চাবো দেখি মালিক কি বলে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইশফাআতু শাফা, ও নবীজি আপনি সুপারিশ করেন আমি কবুল করব। নবীজি তাও মাথা উঠাবেন না। আল্লাহ পাক আবার বলবেন, সাল তুতাক, বলে সুবহানাল্লাহ। ওগো নবীজি শুধু সুপারিশ না, আপনি যা বলবেন সব আমি আল্লাহ মেনে নিব। বলি সুবহানাল্লাহ। জোরে বলেন মিয়া। কেমন উম্মতের জন্য? যে উম্মত চুরি করে, যে উম্মত বাটপারি করে, যে উম্মত ডাকাতি করে, যে উম্মত আল্লাহর নাফরমানি করে, শুধু বিশ্বাস রাখে আল্লাহ এক, নবী এক, আল্লাহ এক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীজি বলেন, তোর জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। ওই মিয়া তাহাজ্জুদ গুজার উম্মতের জন্য না, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের জন্য না, প্রথম সারির মুসল্লি এদের জন্য না। সুপারিশ করবে বিপদগ্রস্ত, যার